আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ভাই প্রশ্ন করে যে হুজুর আমার সন্তান হচ্ছে না। আবার অনেকেই প্রশ্ন করেন একটা সন্তানের পর একটা মেয়ে হয়েছে, একটা ছেলের জন্য তারা আকাঙ্ক্ষিত হয়ে থাকে যে একটা ছেলে হোক তার। কিন্তু দেখা গেছে যে তারা বিভিন্ন কবিরাজ এই সেই আগডুম বাগডুম করে লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলে, কিন্তু আসলে কোনো ফল পায় না। এটা কেন পায় না? কয়েকটি কারণ। নাম্বার ওয়ান হলো তারা আল্লাহ পাকের কোরআন থেকে তারা এর সমাধান নেয়নি, অথবা বিশ্বনবীর হাদিস থেকে এর সমাধান তারা গ্রহণ করেনি। এই জন্য যদি কোরআন এবং হাদিস থেকে তারা সমাধান নিত তাহলে অবশ্যই তারা সলিউশন অথবা সমাধান খুঁজে পেত। তো পবিত্র কোরআন থেকে যদি আমরা এই প্রশ্নের উত্তর জানতে চাই তাহলে পবিত্র কোরআন কি বলে? পবিত্র কোরআন বলছে ইস্তাগফিরু রাব্বাকুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। পবিত্র কোরআন বলছে ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইস্তিগফার করো, নিঃসন্দেহে তিনি তোমাদের গুনাহ ক্ষমা করবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, প্রথম ফায়দা হলো এটা যে আল্লাহ পাক ইস্তিগফার যদি আমরা করি তাহলে প্রথমে আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। নাম্বার দুই হলো তিনি মুষলধারে বৃষ্টি প্রদান করবেন। এই যে কিছুদিন আগে বৃষ্টি ছিল না, এটাও কিন্তু আমাদের পাপের শাস্তি। তো এই জন্য মুষলধারে বৃষ্টি হলে ফসল উন্নত হবে, ফসল ভালো হবে, ফলে ধন সম্পদ ঐশ্বর্য এগুলো সহজ হয়ে যাবে। 3 নম্বর ফায়দা আল্লাহ পাক দিবেন ওয়াইমদুদকুম বিআমওয়াল, আল্লাহ পাক সম্পদ বাড়ায় দিবেন। এটা আলাদা করে আল্লাহ পাক বলছেন। আর কি বাড়াবেন? ওয়াবানিন, অনেক সন্তান দিয়ে দিবেন, বেশি সন্তান আল্লাহ পাক দান করবেন। তাহলে বোঝা গেল বেশি সন্তান হওয়া এটা ক্ষমতা, প্রতিপত্তি, ঐশ্বর্য এবং সমৃদ্ধির আলামত। বেশি সন্তান লাভ করা সুখী হওয়ার আলামত। কারণ কি? কারণ স্পষ্ট। কারণ যার সন্তান বেশি সে বিছানায় সুখী, যার সন্তান বেশি সে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুন্দর। এই জন্য, এবং যার সন্তান বেশি সে সিকিউর। আপনার এক সন্তান যে ভালো হবে তার নিশ্চয়তা কি? অনেকে এই যে সালমান এফ রহমানের মতো ব্যক্তি, একটা মেয়ে নাকি, শুনে অবাক লাগলো। হাজার হাজার কোটি টাকার মালিক, এক মেয়ে, কে খাবে তার সম্পদ? রাস্তার মধ্যে পড়ে থাকবে, কুত্তায় খাবে পরে এগুলা। অথচ তার মতো ব্যক্তি কিন্তু 4টা বিয়ে করে অধিক সন্তান নিতে পারে, 40-50টা সন্তানের জনক হতে পারে। তো যাই হোক, সেটা মূল বিষয় না। আমাদের মূল বিষয় হলো যে আল্লাহ পাক বলছে সন্তান বাড়ায় দেবে। তাহলে আল্লাহ পাক যেহেতু বলছেন ইস্তিগফার করলে সম্পদ বাড়াবেন, সন্তান বাড়াবেন, সম্পদ যেমন মানুষের কাছে লোভনীয়, সন্তান মানুষের কাছে লোভনীয়। এটা আমাদের ভুল ধারণা। আমাদের কাছে বিল্ডিং অ্যাসেট হয়, আমাদের কাছে গাড়ি বাড়ি অ্যাসেট মনে হয়, আমাদের কাছে বাগান বাড়ি অ্যাসেট মনে হয়, আমাদের কাছে বাজারের দোকান অ্যাসেট মনে হয়, কিন্তু নিজের জন্ম দেওয়া সন্তান সেটাকে আমরা অ্যাসেট মনে করি না। এর চেয়ে বড় দুর্ভাগ্য একটি জাতির জন্য আর হতে পারে না। তো অবশ্য আমাদের সরকার মনে কিছুটা বুঝতে পারছে, এই জন্য বলতেছে বাংলাদেশের অধিক জনশক্তি এটা আসলে অভিশাপ নয় বরং আশীর্বাদ। বাংলাদেশের অধিক জনশক্তি এটা একটা আশীর্বাদ। এই জন্য সরকার বলছে বর্তমান নতুন স্লোগান হলো আমাদের জনগণকে জনশক্তিতে রূপান্তর করতে হবে। আজকে দেখেন বাংলাদেশের অর্থনীতি টিকে আছে রেমিটেন্সের উপর, আর সেই রেমিটেন্স কিন্তু কখনোই সম্ভব হতো না যদি আমাদের অধিক জনগণ না থাকতো। অধিক জনগণ আছে বিধায় আমরা বাংলাদেশ ওভারকাম করে পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা শ্রমিক পাঠাতে পারি, আমরা গবেষক পাঠাতে পারি, ডক্টর পাঠাতে পারি, ইঞ্জিনিয়ার পাঠাতে পারি। তো এই জন্য আল্লাহ পাক বলছো ইমদুদকুম বিআমওয়াল ওয়া বানিন, ইস্তিগফার করো আল্লাহর কাছে, তাহলে তিনি তোমাদের সম্পদও বাড়ায় দিবেন, সন্তানও বাড়ায় দিবেন। এখান থেকে স্পষ্ট বুঝে আসে যার সন্তান হয় না সেও যদি ইস্তিগফার করে আল্লাহ পাক তাকে সন্তান দান করবেন। 5 নম্বর ফায়দা আল্লাহ পাক ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, তিনি তোমাদের জন্য বাগান বাড়ির মালিক বানায় দিবেন। আল্লাহু আকবার। জান্নাত এবং নদী নালা খাল বিলের মালিক বানায় দিবেন। পুকুরের মালিক হয় দেখছেন, খালেরও মালিক। আল্লাহু আকবার। কি চিন্তা করছেন একবার যে আপনি নদীর মালিক হবেন, তাহলে আপনার সম্পদ এবং ঐশ্বর্য কত বিশাল হবে। দুনিয়াতে তো হবেই, দুনিয়ায় না হলেও জান্নাতে 100% হবে, কোনো সন্দেহ নেই। তাহলে এই জন্য সন্তান যদি লাভ করতে চাই, সম্পদ যদি লাভ করতে চাই, সুখী পরিবার যদি করতে চাই, স্ত্রীর সাথে যদি সৌহার্দ্যের সাথে থাকতে চাই, তাহলে সকাল বিকাল 100 বার ইস্তিগফারের আমল করা ছাড়া বিকল্প নেই। যারাই শুনছেন
তাদের জন্য একটি আমল বলবো, যাদের সন্তান হচ্ছে না, সম্পদের অভাব দেখা দিচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে, তাদের জন্য একটি আমল সকালে 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সন্ধ্যায় মাগরিবের নামাজে আবার 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ভুল হয়েছে মাফ করে দেন, আল্লাহ ভুল হয়েছে মাফ করে দেন। যদি আমরা এই আমল করি ইনশাআল্লাহ, আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, আপনি যে হন না কেন, যত বড় গুনাহগার হন না কেন, ইস্তিগফারের আমল শুরু করে দেন, আপনার সব গুণ অটোমেটিক ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, আপনার গুনাহ করতেই মন চাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।